আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। এটা হচ্ছে আমাদের কোর্সের ফার্স্ট লেকচার। তো এই লেকচারের মেইন টপিকটা হচ্ছে ডিপ কনসেপ্ট অফ মানি। তো এই লেকচারে আমি ট্রাই করব যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো কভার করা দরকার ইনকামের ব্যাপারে, তো সেটাই আমি শুধুমাত্র এই লেকচারটার মধ্যে কভার করা ট্রাই করব ইনশাল্লাহ। তো আপনার যেগুলি জিনিস হচ্ছে ইনকামের ব্যাপারে মাস্ট জানা উচিত, সেগুলো নিয়ে আজকে এই লেকচারে আলোচনা করব ইনশাল্লাহ। তো প্রথমে যদি আমরা শুরু করতে যাই, তাহলে আমরা যদি আমাদের আশেপাশে একটু ফোকাস করি, তাহলে দেখতে পারবো যে অনেক কিছু টাকার ব্যাপারে অনেক কিছু আমরা আইডিয়া নিতে পারি। যে আমি উদাহরণস্বরূপ বলতেছি যে স্কুল কলেজের কথা যদি আমরা একটুক্ষণের জন্য ভাবি, তো এখানে একটা স্কুল কলেজ এই ওয়ার্ডটা যদি আমরা ফার্স্ট টাইম শুনি, তাহলে আমাদের মাথায় কি আসবে? আমাদের মাথায় আসে হচ্ছে এই শিক্ষা কার্যক্রম আর পড়ালেখার বিষয় নিয়ে কোনো কিছু একটা হবে না? তো এটা হচ্ছে ফার্স্টেই আমাদের স্কুল কলেজের কথা শুনলে আসে, যেটা অবভিয়াসলি সত্যি। বেশিরভাগ মানুষই এই জিনিসটাই ভাববে, কিন্তু এখানে আরেকটা জিনিস আছে যেটা অনেকেও জানার পরেও না জানার ভান করে। সেটা কি আমি এখন এটা আপনাদেরকে বুঝায় বলতেছি। সেটা হচ্ছে, ধরেন একটা কলেজে 1500 স্টুডেন্ট আছে। তো এই 1500 স্টুডেন্টের আবার কলেজ ফি হচ্ছে 1500 টাকা পার মান্থ করে, ওকে? তো এই 1500 স্টুডেন্ট যদি 1500 টাকা পার মান্থ কলেজকে পে করে, তাহলে একটা কলেজের এইখান থেকে মান্থলি আর্নিং হয়ে যায় হচ্ছে 22,50,000 টাকা। তো এখন একটা কলেজ যেহেতু, সেখানে তো আর কি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছে কলেজের, তাই না? তো এখানে তো শুধুমাত্র একটা ইয়ারের স্টুডেন্ট পড়বে না, পড়বে তো দুইটা ইয়ার, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। তো ফার্স্ট ইয়ারের ধরলাম 1500 জন স্টুডেন্ট, সেকেন্ড ইয়ারের হচ্ছে আর কি আরেকটা শিফট, একটা থাকে ডে শিফট, একটা মর্নিং শিফট, ইউজুয়ালি যেটা হয় বাংলাদেশের কলেজগুলোতে। তো এই দুই শিফটের মিলে ধরলাম 3000 জন স্টুডেন্ট আছে। তো 3000 জন যদি মান্থলি 1500 টাকা করে কলেজকে ফি পে করে, তাহলে এই কলেজের এক মাসে দেখা যাবে হচ্ছে 45 লাখ টাকার মতো টোটাল আর কি জেনারেট হয়। তো এখানে তো শুধুমাত্র এই 45 লাখ টাকাই উঠে না, এখানে আরও জিনিস আছে, যেমন টিচারদের বেতন। তো ধরলাম একটা কলেজে হচ্ছে এই 300 জন টিচার আছে। তো এই 300 জন টিচারকে পার মান্থ যদি ধরলাম যে কলেজ 50,000 করে দেয় আর কি, প্রত্যেক টিচারকে 50,000 করে 300 টিচারকে দিবে। তো এটা হিসাব করতে গেলে হচ্ছে আসে আপনার 15 লাখ টাকার মতো। তো 15 লাখ টাকা হচ্ছে পার মান্থ টিচারদের বেতন ধরলাম। আর এইটার বাদে হচ্ছে বাকি ধরলাম আরও 10 লাখ আছে, সেটা হচ্ছে কলেজের ইলেকট্রিসিটি বিল আর অন্য অন্য যা হয়, ওটা ধরলাম মাসে হচ্ছে 10 লাখ টাকা আসে ওই রকম বিল করলে। তো টোটাল কত হয়? টোটাল আর কি খরচ হয় হচ্ছে টিচারদের পিছনে 15 লাখ, আর এমনি হচ্ছে ধরতে গেলে বাকি আলাদা খরচ যাই লাগে ওটা ধরলাম 10 লাখ পার মান্থ। তো এখান থেকে টোটাল যদি পার মান্থ 45 লাখ টাকার, ওখান থেকে হচ্ছে আমার বিয়োগ করতে হবে এখন এই যেটা খরচ হয়েছে। তো এই টিচারদের বেতন আর ওই 10 লাখ বাকি আলাদা আলাদা খরচের, এটা মিলে হচ্ছে যদি আমি আর কি মাইনাস করি, তাহলে মেইন জিনিসটা যেটা থাকবে সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে আপনার 20 লাখ টাকা। তো এই 20 লাখ টাকা যে আছে, এখানে আবার ভ্যাটেরও অনেক কিছু থাকতে পারে, যে তারপর আবার গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। তো ট্যাক্স দেওয়ার পর আর কি যাই বাকি থাকে সেটা হচ্ছে কলেজের ফান্ডের মধ্যে জমা থাকবে। তো বেসিক্যালি সেম বিজনেস স্ট্র্যাটেজি এখানে, অ্যাকচুয়ালি কলেজে এটা একটা বিজনেস স্ট্র্যাটেজি। আমরা ছোটোকাল থেকে এটা করে আসতেছি আর কি। একটা বাচ্চা একটা আর কি একটা স্কুলে ঢুকলো, সে ছোট থাকা বড় হইতে থাকবে আর কি, 10 পর্যন্ত ধরলাম ইনশাল্লাহ পড়লই। তো এত বছর যে পড়ছে, কলেজকে একটা ফি, স্কুলকে একটা ফি প্রদান করে আসছে প্রত্যেক মাসে। এটা একটা বলতে গেলে পড়ালেখা, হ্যাঁ ঠিক, কিন্তু পড়ালেখার পাশাপাশি হচ্ছে এটা এই স্কুল কলেজের জন্য একটা সাবস্ক্রিপশন টাইপের বিজনেস। তো এই সেম জিনিসটাকে একটা আর কি অনেকগুলা প্রতিষ্ঠান আছে, যেমন অনেকগুলা প্রতিষ্ঠান বলতে আমি হচ্ছে এই কোচিং প্রতিষ্ঠানের কথা বলতেছি আর কি, যেগুলো বড় বড় আছে। এখন আমি তো আবার নাম বলতে পারবো না, নাম বললে আবার প্রমোশন হয়ে গেলে ঝামেলা, যাই হোক। তো এই সেম বিজনেস স্ট্র্যাটেজিটা অনেক হচ্ছে কোচিং সেন্টার এখন অ্যাপ্লাই করছে। এখন যেসব বড় বড় কোচিং সেন্টার আছে, সেখানে দেখতেই পারবেন যে অনেক অনেক স্টুডেন্ট পড়ে আর কি। বিশেষ করে হচ্ছে এক্সামের সময় দেখা যায় অনেক স্টুডেন্ট হলো গিয়ে পরীক্ষা দেয়। তো এই কোচিংয়ের প্রতিষ্ঠানগুলা কি করে? এই কোচিংয়ের প্রতিষ্ঠানগুলা হচ্ছে এই বুয়েট, মেডিকেল ভার্সিটি এগুলোর স্টুডেন্ট হচ্ছে নিজেদের কাছে আনে, নিজেদের কাছে আনার পর হচ্ছে নিজের প্রতিষ্ঠান যেটা হচ্ছে কোচিং সেন্টার, সেটার হচ্ছে ব্র্যান্ড প্রমোটিং করে। তো এই অনেক প্রমোশনের পরে হচ্ছে
অনেক স্টুডেন্টরা হচ্ছে ওদের কাছে এনরোল করার পর তো সে বুয়েট মেডিকেল তারপর ভার্সিটি যার টিচার হচ্ছে আর কি ওই ছোট স্টুডেন্টদেরকে পড়াবে, তারা হচ্ছে একটা আর কি পড়ানোর জন্য টাকা নিবে, আর স্টুডেন্টরা তো হচ্ছে এমনি পড়ার জন্য পে করতেছে। তো এটা আমি কোচিং সেন্টারের কথা বললাম, যে এই স্কুল কলেজের সেম বিজনেস স্ট্র্যাটেজি মেনটেন করে এখন কোচিং সেন্টার আর কি বড় বড় কোচিং সেন্টার তৈরি হয়ে গেছে। তো এখানে হচ্ছে আর কি যা বুয়েটের স্টুডেন্টদেরকে পে করার পর ওই কি বলে ওই প্রতিষ্ঠান ওই কোচিং সেন্টার নিজের যা থাকবে সেটা হচ্ছে টোটালি বলতে গেলে মালিকের প্রফিট, আর কি ওই ট্যাক্স টুক্স দেওয়া বাদে। তো এখান থেকে হচ্ছে এই জিনিসটা খেয়াল করতে পারবো আমরা। তো এখন আমি আপনার ব্যাপারে আসি। আপনি হয়তো এর আগে অনেক কোর্স করছেন, কিন্তু এই কোর্স করে আবার স্কিলও শিখছেন অনেক, কিন্তু দেখা গেল যে এত কিছু শেখার পরও কোনো কাজ পাইলেন না। কাজ যদিও পান, সেটা হচ্ছে লং লাস্টিং হয়নি। তো আসলে ভাই একটা সত্যি কথা হচ্ছে, আল্লাহ চাইলে স্কিল সবাই ডেভেলপ করতে পারে, কিন্তু সবাই টাকা কামাইতে পারে না। কারণটা কি? কারণটা হচ্ছে স্কিল দেখলেন আপনারও আছে, আরেকজন হচ্ছে অনেক টাকা কামাইছে তারও আছে, কিন্তু যার কাছে অনেক টাকা আছে সেই কামাইতে পারলে আপনি কামাইতে পারলেন না কেন? এটার আর কি এটার একটা কারণ হচ্ছে যে সে এমন কিছু ইনফরমেশন জানে যেটা আপনার জানা নেই। যদিও মেন জিনিসটা হচ্ছে আল্লাহর কাছে, যেহেতু রিজিক দাতার মালিক আল্লাহ, আল্লাহরই ফাইনাল ডিসিশন। তো আল্লাহ যেহেতু চায়নি আপনি পাননি, কিন্তু যে আর কি টাকা কামাইছে ওই তো নিশ্চিত কোনো একটা স্ট্র্যাটেজি মেনটেন করছে এটা করার জন্য না। তাহলে আর কি দেখা যায় যে ফ্রিল্যান্সিং করার সময় অনেকেই দেখা যায় যে অনেকে নতুন কিছু শুরু করে কিন্তু করতে পারে না। তারপর হচ্ছে যারা আগে থেকে ফ্রিল্যান্সিং করে আসতেছে আর কি, যারা হচ্ছে টপ লেভেলের অলরেডি আছে, তারাই হচ্ছে দেখা যায় যে ম্যাক্সিমাম কাজগুলো পাওয়া যায়। তো এটা হচ্ছে তাদের অলরেডি একটা রেপুটেশন আছে ওই সাইটগুলোতে, এই জন্য হচ্ছে তারা বেশিই কাজ পায় বলতে গেলে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে এই ফ্রিল্যান্সিং সাইটটাতে আর কি, ফ্রিল্যান্সিং সাইট বলতে আর কি ফ্রিল্যান্সিং সেক্টরটার মধ্যে হচ্ছে কম্পিটিশনটা অনেক বেশি হয়ে গেছে, আর অনেকজন তো ফ্রিল্যান্সিং শিখতেছে, এটার জন্য হচ্ছে আর কি নতুন করে ক্লায়েন্ট ম্যানেজ করে এটা অনেক হার্ড হয়ে পড়তেছে। আর যাদের ভাগ্যে আছে তাদের তো হয় যে এটা তো তাদের কোনো সমস্যা নেই, যাদের হয় না, আমি বলতেছি হচ্ছে যাদের হয় না তাদের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে আর কি যারা অনেক আর কি আর্নিং করতে পারে তাদের হচ্ছে কিছু একটা সিক্রেট আর কি ইনফরমেশন অবভিয়াসলি থাকে, যেটা তারা স্বাভাবিকভাবেই কারোর সাথে শেয়ার করতে চাবে না। কারণ ধরেন একজন হচ্ছে অনেক আর কি ওয়েব ডেভেলপমেন্ট করে, তার হচ্ছে ক্লায়েন্ট পাওয়ার কিছু একটা সিক্রেট আছে। তো সেটা আরেকজন ওয়েব ডেভেলপারকে সে কেন বলতে যাবে, আবার অনেক সময় বলেও দিতে পারে, ওইটা পার্সন টু পার্সন ভ্যারি করে। কিন্তু আমি যেটা বুঝাইতে চাইতেছি আপনাকে, যেটা হচ্ছে এই দুনিয়াতে সিক্রেট ইনফরমেশনের দাম অনেক বেশি। স্কিল ডেভেলপমেন্ট করতে হলে ট্রাস্ট মি ভাই, ইউটিউবের ফ্রি ভিডিও দেখাও করা যায়, কিন্তু সিক্রেট ইনফরমেশন বেশিরভাগ সময় কেউ কোনো দিন আপনাকে দিতে যাবে না আর কি, বেশিরভাগ সময়। আবার দিয়েও দিতে পারে, কিন্তু ওটা হইলে হইলো, না হইলে না হইলো। যাই হোক, এখানে আরেকটা জিনিস আমার মাস্ট মেনশন করতে হবে, যেহেতু রিজিক দাতার মালিক আল্লাহ। এখন একদম সিম্পল কথায় আমি যদি বলি, আল্লাহ যদি আপনার তকদিরে রাখে তাইলে হইলো গিয়া পাবেন, যদি না রাখে তাহলে পাবেন না। এখন ভাই আমি হচ্ছে আমার ব্যাপারে আসি, আমি কিভাবে মাত্র 8 দিনে টোটাল আর কি প্রায় 12,000-এর কাছাকাছি ইনকাম করছি। তো এখানে আমি হচ্ছে আমার স্ক্রিনের মধ্যে আমার বিকাশের নগদের স্ক্রিনশট দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমি যদি রিসিভড মানিটা আপনি এখন চেক করেন তাহলে দেখবেন যে টোটাল 11,500-এর মতো হয়, কিন্তু আমার অনেক কাস্টমার আবার বিকাশে ক্যাশ ইন করছিল। তো এখন আমি যদি ওই বিকাশের ক্যাশ ইনগুলোকে অ্যাড করি তাহলে ওইগুলো অ্যাড করলে প্রায় 12,000 বা এর চেয়ে একটু কম বেশি হয়। তো এখন ভাই যা বলবো একদম ফুল মনোযোগ দিয়ে শুনবেন। আমি যে বিজনেসটা করছি এখানে আমার ইনভেস্টও করতে হয়েছে। আমার একদম ফার্স্ট ইনভেস্টমেন্ট যেটা ছিল এই বিজনেসে সেটা হচ্ছে 780 টাকা আর কি। আমাকে 1,000 টাকা দিয়েছিল একজন ইনভেস্ট করার জন্য, আমার কাছে আসলে কোনো টাকা ছিল না, আমি একজন থেকে ধার নিয়েছিলাম, 1,000 টাকা দিয়েছিল, আমি ওখান থেকে 780 টাকা ইউজ করছি। তো যাই হোক, আমার ফার্স্ট ইনভেস্টমেন্ট ছিল এই 780 টাকা। তো এখন ভাই এটা শুই না অনেকেই বলবেন যে ভাই ইনভেস্ট করা লাগবে, ইনভেস্ট করার জন্য টাকা নেই, হ্যান ত্যান, এগুলো অনেকজনই বলবে। তো ভাই আমি এখানে কোনো ফাইজলামি করতে আসিনি আপনার সাথে। এখন ভাই শুনেন, বিজনেস করতে হলে ইনভেস্ট করাই লাগবে, ইনভেস্ট ছাড়া বিজনেস হয় না। আর যাদের বিজনেস ইনভেস্ট ছাড়া হয় তাদের মধ্যে আপনি পড়েন নাই। কারণটা কি? কারণটা হচ্ছে আপনার যদি অলরেডি একটা বিজনেস থাকতো যেটা হচ্ছে আপনি উইদাউট ইনভেস্টমেন্ট একদম
স্টার্ট টু আপ বিল্ড আপ করে ফেলছেন অলরেডি, তাহলে আপনি আমার এই ভিডিওটা দেখতেন না। তো প্লিজ এখন মনে করেন না যে আমি কথাগুলো রেগে বলতেছি, আমি জাস্ট কিছু ফ্যাক্ট বললাম। যে আমি জাস্ট কিছু ফ্যাক্ট বললাম, আমি যেভাবে বিজনেস করছি আমার ইনভেস্ট করতেই হয়েছে। তো ফার্স্ট ইনভেস্টমেন্ট আমার যেটা ছিল সেটা হচ্ছে এই 780 টাকা। তারপর যখন দেখছি আমার অনেক প্রফিট আসতে শুরু করছে, আর কি প্রফিট যে আসছে এটা আসতে আমার হচ্ছে 3 দিন লাগছে। তো এই 3 দিনের মধ্যে আমার প্রফিট এসে পড়ছে। 3 দিনের মধ্যে হচ্ছে আমি যখন দেখছি আরও প্রফিট আছে, আমার যে ধার নিয়েছিলাম ওইটার আগে ফার্স্ট ব্যাক করে দিছি। তারপর হচ্ছে যে প্রফিটটা ছিল সেটা হচ্ছে ইউজ করে আমি আবার ইনভেস্ট করছি। আবার ইনভেস্ট করার পর আরও প্রফিট আসা শুরু করছে। তো এখন ভাই আপনার একটা কোয়েশ্চেন থাকতে পারে যে এই ইনভেস্টটা যে আমি বলতেছি করতে, এটা কোথায় করতে হবে? তো আমি যে কোর্সটা সেল করতেছি আর কি, এই কোর্সটা সেল করতেছি এটার প্রাইস হচ্ছে টোটাল 1010 টাকা। 10 টাকা অ্যাড করছি কারণ বিকাশ নগদের চার্জ লাগে ওইটার জন্য। যাই হোক, আচ্ছা যাই হোক, মেন কথাটা আসি। কোর্সের প্রাইস হচ্ছে 1010 টাকা, আর এটার পর আমি হচ্ছে 780 টাকা ইনভেস্ট করতে বললাম। এটা হচ্ছে কোথায় করা লাগবে? এটা হচ্ছে আপনাদের ফেসবুক অ্যাডসে স্পেন্ড করতে হবে। এখন এখানে বেসিক্যালি জিনিসটা হবে কি, মানুষকে হচ্ছে প্রোডাক্টের অ্যাড দেখাতে হবে। প্রোডাক্টের অ্যাড দেখা যারা কিনতে যাবে তাদের কাছে সিম্পলি সেল করে দিতে হবে। এখন অনেকের আবার আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে, ভাই প্রোডাক্ট সেল করবো এখানে তো ডেলিভারি জিনিস অনেক ঝামেলা থাকে, কারণ আর কি একটা প্রোডাক্ট তো আর এমনি এমনি কারো কাছে হাওয়ার মধ্যে পাঠানো যায় না, আর কি পাঠানো যায় না। তো ভাই আমরা এখানে কোনো ফিজিক্যাল প্রোডাক্ট সেল করতে আসিনি। আমরা হচ্ছে যা সেল করব সেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। তো এটা হচ্ছে কিভাবে বানাইতে হবে। আর আরেকটা জিনিস আমি বলে রাখতেছি যে তো এখন ডিজিটাল প্রোডাক্টটা যাই বানাই আমরা আমরা বেস্ট ট্রাই করব যাতে সব কিছু সেটার মধ্যে হালাল রাখার, যাতে আমাদের ইনকামটাও হালাল হোক ইনশাআল্লাহ। তো এখানে মেন কথা আসে কি জানি বলতেছিলাম, হ্যাঁ। তো আমরা যে ডিজিটাল প্রোডাক্টটা ক্রিয়েট করব এটা হচ্ছে কোর্সে আমি বলবো। এখানে এটা বলতে গেলে একটা ডেমো ভিডিও, জাস্ট কোর্সে কী কী করানো হবে সেই সম্পর্কে একটা ভিডিও। তো আমি হচ্ছে আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিতেছি এখানে। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে কি প্রোডাক্ট ক্রিয়েট করব, এই একটা ডিজিটাল প্রোডাক্ট ক্রিয়েট করব। এখন কি প্রোডাক্ট হবে এটা হচ্ছে কোর্সের মধ্যে জিনিস আর কি বলে দেওয়া হবে আর কি। এখানে সবচেয়ে আর কি এই বিজনেসটা যে করতে এখানে সবচেয়ে হার্ডেস্ট পার্টটা কি, এখানে সবচেয়ে হার্ডেস্ট পার্টটা হবে আপনার জন্য সেটা হচ্ছে প্রোডাক্টটা ক্রিয়েট করা। সেল করা কোনো বিষয় না, প্রোডাক্টটা ক্রিয়েট করা আমি কেন হার্ড বলতেছি, কারণ ভাই এটা হচ্ছে একটা ডিজিটাল প্রোডাক্ট হবে। আর ডিজিটাল প্রোডাক্ট বলতে আমি এমন একটা জিনিস বুঝাইতেছি যেটা হচ্ছে আপনার ক্রিয়েট শুধুমাত্র একবারই করতে হবে। কিন্তু এটা যে সেল করবেন এটা আনলিমিটেড, যত ইচ্ছা ততবার সেল করতে পারবেন ইনশাল্লাহ। এখানে কোনো জিনিস নেই, কারণ হচ্ছে একটা ডিজিটাল জিনিস অনেকজনের লাগতে পারে। তো একটা জিনিসই হচ্ছে আর কি অনেকজনকে দিতে পারবেন। যেমন একটা ধরেন ফিজিক্যাল প্রোডাক্ট, একটা হচ্ছে ফুলের টব আছে। তো এই ফুলের টবটা যদি 10 জন চায়, এটা তো আপনি 10 জনকে দিতে পারবেন না, যেহেতু একটা ফুলের টব আর এটা হচ্ছে একটা ফিজিক্যাল প্রোডাক্ট। তো আপনার 10টা আরও বানায় সেল করতে হবে। কিন্তু ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে তো জিনিসটা এমন না। ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে আপনি একটা জিনিস বানাইলেন, সেটা হচ্ছে আপনি চাইলে যতজনের কাছে ইচ্ছা দিতে পারবেন সেই একটা জিনিস। আপনার সেই জিনিসটা জাস্ট এমন না যে কপি করে সেল করতে হবে। একটা জিনিস বানাবো, সেটা হচ্ছে আমরা এক জায়গায় আপলোড করে রাখবো, সেটা হচ্ছে আমাদেরকে সেল করতে হবে। এই জিনিসটা আমি সিম্পলি বললাম। এখন আপনারা এই জিনিসটা না বুঝতে পারেন যে একটা জায়গায় আপলোড করে রাখবো, সিম্পলি ওই জিনিসটা সেল করতে হবে। তো এই জিনিসটা আমি আসলে কোর্সের ভিতরে বলবো যে কি করতে হবে, আর আমি নিজে কি করছি আমার এই বিজনেসটাকে সাকসেস করার জন্য। আর ভাই এখানে আমি নিজের ক্ষেত্রে এই বিজনেসের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে সেল করে এত টাকা কামাইছি, আমি ট্রাই করছি আমার পক্ষে একদম ফার্স্ট টু লাস্ট হালাল রাখার জন্য পুরো জিনিসটা, যাতে আমার ইনকামটাও হালাল হয়। আর আমি এই কোর্সে যা শিখাবো অনলি হালাল ওয়েতে ইনকাম করা শিখাবো ইনশাল্লাহ। আর তাইলে ভাই ইন শর্ট, আপনার যদি আসলেই আমার থেকে বিজনেস শিখে বিজনেস করার ইন্টেনশন থাকে, আপনাকে বলে দিতেছি ইনভেস্ট করতে হবে, আর বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা, হইলে হইলো না হইলে নাই। এখন ভাই নেক্সট কথাটা আসি। নেক্সট কথাটা হচ্ছে আমি তো এই 780 টাকা ইনভেস্ট করে হচ্ছে আর কি কি বলে
12,000 টাকার কাছাকাছি রেভিনিউ করে নেই। আচ্ছা, রেভিনিউ জিনিসটা অনেকজনে নাও বুঝতে পারেন, তাদের জন্য শুধুমাত্র বলতেছি রেভিনিউ হচ্ছে আপনার আর কি আপনি ইনভেস্ট কত করছেন আর আপনার প্রফিট কত হয়েছে, এই দুইটা যদি আপনি যোগ করেন তাহলে হচ্ছে ওইটা রেভিনিউ হবে। আমি সিম্পলি বলে দিলাম। তো এখন হচ্ছে মেন কথাটা আসি আর কি, নেক্সট কথাটা সেটা হচ্ছে আমি যে ফেসবুকে অ্যাডসে ইনভেস্ট করছি, এটা হচ্ছে টোটাল আমার ছিল 3,500 টাকার মতো। কিন্তু আমি 3,500 টাকা পুরাটা একবারে ইনভেস্ট করিনি। ফার্স্টে হচ্ছে 780 টাকা ইনভেস্ট করছি, তারপর দেখছি যে আমার ভালো ইনকাম হয়েছে। তখন নেক্সট টাইম যখন আমি ইনভেস্ট করছি অ্যাডসের পিছনে, তখন হচ্ছে 1,950 টাকা ছিল ইনভেস্ট করছি। তো এরপর দেখলাম যে আমার আরও প্রফিট হয়েছে। তারপর হচ্ছে আমি সেম টাইপে আর কি এখানে আমি আরেকটা জিনিস বলে রাখি, এখানে নেক্সট যে আর কি 1,950 টাকার পরে যে ইনভেস্টমেন্টটা করছি সেটা হচ্ছে আবার 780 টাকা করছি। এখন অনেকেই ভাবতে পারেন যে আবার বাড়ার পর আমি আবার কমাইলাম কেন, লাভ কি হইতেছিল না? এখন জিনিসটা হচ্ছে আমি বলি কি হয়েছে আমার বিজনেসের ক্ষেত্রে। আমি যখন 1,950 টাকা স্পেন্ড করি, এটা হচ্ছে আমি করছিলাম কি 3 দিনের জন্য অ্যাড রান করছিলাম। তো 3 দিনের জন্য যেহেতু অ্যাড রান করছি, ফার্স্টে হচ্ছে 780 টাকা ছিল। তো এটা যদি আমি পার ডে রান করি, পার ডে আর কি ফেসবুক কত স্পেন্ড করবে? তো এই 780কে যদি আমি 3 দ্বারা ভাগ দিই তাহলে আসে 260 টাকা। কিন্তু আমি হচ্ছে নেক্সট টাইম যে 3 দিনের জন্য আবার অ্যাড রান করছিলাম 1,950 টাকা দিয়ে, সেটাকে যদি আমি আবার 3 দিয়ে ভাগ করি তাহলে আসে হচ্ছে কত? 650 টাকা আর কি পার ডেতে। তো এখানে ঝামেলাটা হয়ে গেছিলো, যেহেতু স্পেন্ড আমার পার ডেতে বেশি হয়েছে আর কি অ্যাডের পিছনে, তাহলে অবভিয়াসলি আমার অ্যাডটা যে আছে বেশি মানুষের কাছে শো করছে। তো বেশি মানুষের কাছে শো করার ফলে কী হয়েছে, আমার কাছে এত মেসেজ আসছে ডেইলি, আমি মানে সেল কইরা কুলাইতে পারিনি, যেটা সত্যি কথা। আর এমন না যে একদম সবগুলা সেল হয়েছে, আমার হচ্ছে টোটাল বলতে গেলে কত 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 400 থেকে 500-র মতো মেসেজ আসছে আর কি। ফুল ডিউরেশনটা আর কি 9 দিনের টোটাল ডিউরেশন ছিল, ফুল ডিউরেশনে 400 থেকে 500 মেসেজ আসছে। ওইখানে হচ্ছে 120 বা এর থেকে একটু কম 118 120 এরকম হচ্ছে সেল হয়েছে। তো এখান থেকে হচ্ছে আমার 12,000 টাকা জেনারেট হয়েছে টোটাল। তো যাই হোক, কে জানি বলতেছিলাম আবার, হ্যাঁ। তো এখানে যে আমি এই 1,950 টাকা ইনভেস্ট করে আর কি এত মেসেজ আসছে আমি যে কুলাইতে পারিনি, এই জন্যই হচ্ছে আমি আবার নেক্সট যখন অ্যাড রান করছি তখন হচ্ছে ওই আগের মতো 780 টাকা ইনভেস্ট করছি। তো এটা হচ্ছে আমার টোটালি 9 দিনের জার্নি। এই 9 দিনের মধ্যে হচ্ছে আমার টোটাল রেভিনিউ যেটা হচ্ছে আমার 12,000-এর কাছাকাছি। আর রেভিনিউ থেকে আমার যদি ইনভেস্টটা বাদ দিই, ইনভেস্ট হচ্ছে 3,500 টাকার মতো হয়েছিল। তো এটা যদি আমি বাদ দিই তাহলে থাকে কত, 8,500 টাকার মতো আর কি, 8,500 টাকার কাছাকাছি। তো এই জিনিসটা হয়েছে। আরেকটা ভাই, আমি যে ডিজিটাল প্রোডাক্টটা ক্রিয়েট করছি, এখানে তো আমি বলছিলাম এটা হচ্ছে আপনাদের জন্য সবার জন্যই সবচেয়ে হার্ডেস্ট পার্টটা হবে। আর এই জায়গাটা হচ্ছে আমি নিজেই একটু কম হেল্প করতে পারবো, কারণ এখানে ম্যাক্সিমাম কাজটা হচ্ছে আপনাদের নিজেকে করতে হবে। আর বাকি যা করতে হবে ফুল জিনিস আর কি, ধরেন একটা কাস্টমারের কাছে কিভাবে সেল করবেন, কিভাবে আর কি আপনার অ্যাডটা প্রমোট করলে বেশি মেসেজ আসার চান্স থাকে, এগুলো হচ্ছে আর কি অনেক সিক্রেট ইনফরমেশন বলতে গেলে। তো এগুলো হচ্ছে আমি মেনলি আপনার সাথে ইনশাল্লাহ ডিটেলে আলোচনা করে দেব। তো একটা কাস্টমারের সাথে কিভাবে কথা বলতে হবে, কিভাবে হচ্ছে কম সময়ে বলতে গেলে আপনার মেসেজগুলোকে আর কি সেলগুলোকে ক্লোজ করতে পারবেন। সেল ক্লোজ করতে বলতে বুঝাইছি আমি যে আর কি একজন হচ্ছে কিনতে আসছে, আপনি ওর সাথে ধরেন একদম যদি একদম টাইপ করে মেসেজ করতে চান তাহলে দেখবেন যে কথা বলতে অনেক টাইম লেগে যাইতে পারে। এটাকে কিভাবে কমে আনতে পারি আমরা, এটাও ইনশাল্লাহ আলোচনা করব। আর কি আমি কিভাবে কমে আনছি এটা আলোচনা করব। আর এখানে যে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে এই যে 3 দিন আমার হচ্ছে লাগছে টোটাল এই প্রোডাক্টটাকে, আমি যে নিজে প্রোডাক্টটা বানাইছি এটা হচ্ছে আমার বানাইতে 3 দিন লাগছে। আর এটা সম্পর্কে রিসার্চ করতে বলতে গেলে আমি 7 থেকে 10 দিনের মতো রিসার্চ করছি। এখন আরেকটা জিনিস, আমি যে এই 7 থেকে 10 দিন রিসার্চ করছি এটা আসলে লাগে না বলতে গেলে। এটা হচ্ছে আমি যদি চাইতাম তাহলে হচ্ছে একদিনে রিসার্চ করে এটা হচ্ছে 3 দিনে প্রোডাক্টটা ক্রিয়েট করতাম, প্রোডাক্টটা ক্রিয়েট করার পর হচ্ছে সেল করা শুরু করে দিতে পারতাম। কিন্তু আমি হচ্ছে ফার্স্টে আমার এই সেল করার বিষয়টা আইডিয়াটা মাথায় আসেনি, এই জন্য হচ্ছে আমার আর কি বলতে গেলে 7 থেকে 10 দিন এমনি হচ্ছে রিসার্চের মধ্যে গেছিলো আর কি, যে জিনিসটার উপরে হচ্ছে আমি প্রোডাক্টটা বানাইছি। তো
এখানে হচ্ছে আমার টোটাল হচ্ছে 3 দিন লাগছে। তো আপনাদের জন্য আমি আগে থেকে বলে দিতেছি এই পার্টটা আপনাদের সবচেয়ে হার্ডেস্ট হবে। কিন্তু একবার যদি এই পার্টটা শেষ করে দেন, আপনার যে সেল থেকে নিয়ে শুরু করে কিভাবে আর কি টাকাটা কামাবেন। আর আরেকটা জিনিস আমি বলতেছি, এখানে যে টাকা কামাবেন এটা হচ্ছে আপনারা বাংলাদেশ থেকেই কামাবেন। এটা হচ্ছে কোনো ফ্রিল্যান্সিং সাইট বা এখন এইগুলি কোনো জায়গায় কোনো আর কি অন্য মানুষের প্রোডাক্ট আপনি প্রমোট করতে যাবেন না। কারণ ধরেন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, সিপিএ মার্কেটিং করেন, ওইখানে যা যা হয় ওইটা হচ্ছে আপনি অন্য মানুষের প্রোডাক্ট থাকে ওটা প্রমোট করেন আর কি। যদি সেল হয় তাহলে হচ্ছে ওরা আর কি ওই প্রোডাক্ট সেলের থেকে আপনাকে একটা কমিশন দিবে এটাই। কিন্তু এখানে আমরা হচ্ছে মানুষের কোনো জিনিস সেল করতে যাব না, আমরা নিজেরা জিনিস ক্রিয়েট করে ওই জিনিসটাকে আর কি যত ইচ্ছা তত আর কি ইনশাল্লাহ মানুষের কাছে বিক্রি করতে পারবো। এটা হচ্ছে আমি ফুল কোর্স ইনশাল্লাহ দেখা দিব আমি নিজের বিজনেসের ক্ষেত্রে কিভাবে করছি। তো এখন আপনাদের কাছ থেকে আমার কি আশা থাকবে? আপনাদের কাছ থেকে আমার শুধুমাত্র আশা থাকবে যে প্রোডাক্টটা যখন আমি বলবো আর কি, কি টপিকের উপরে ক্রিয়েট করতে হবে, এখানে আপনাদেরকে ফুল পরিশ্রমটা দিতে হবে। কারণ এখানে হচ্ছে এই জায়গাটায় হচ্ছে আমি আপনাদেরকে সবচেয়ে কম হেল্প করতে পারবো। আর এখানে হচ্ছে আপনাদের নিজেকে আগে আসতে হবে। নিজেরা যদি আগে না আসেন তাহলে আমার মনে হয় না এটা সম্ভব হবে, যদি আল্লাহ না চায়। তো আপনাদেরকে নিজের সর্বোচ্চ চেষ্টাটা দিতে হবে এই প্রোডাক্টটা বানানোর ক্ষেত্রে। একবার যদি বানানো হয়ে যায় একদম সুন্দরভাবে, ইনশাল্লাহ অনেক সেল হবে। আর কিভাবে অবভিয়াসলি অ্যাডের মাধ্যমে সেল করতে হবে এটাও দেখা দিব। আর আরেকটা জিনিস যে ভাই ইনভেস্টমেন্ট ছাড়া কি হবে না, আমি আগে বলে দিতেছি ভাই হবে না। যদি আপনার ইনভেস্ট করা আর কি না করতে চান তাহলে ভাই এই কোর্স করার দরকার নেই কোনো। এটাই, এটা হচ্ছে আমি সিম্পলিতে বলে দিলাম। এখন ভাই নেক্সট টপিকে আসি। নেক্সট টপিকটা কি? আপনার একটা এখন কোয়েশ্চেন থাকতে পারে যে ভাই ইনকামের গ্যারান্টি কি? যে আমি যে ইনকামটা করব এখানে কোনো গ্যারান্টি আছে? তো ভাই দেখেন, আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড একটা কথা বলতেছি, কোনো লুকালুকি নেই। অনেকেই দেখবেন যে অনেক কোর্সে ইনকামের গ্যারান্টি দেয়, অনেক কোর্স করানোর সময় ইনকামের পুরো গ্যারান্টি দেয় যে এতদিনে ইনকাম হবে, এতদিনে ইনকাম হবে, ইনকাম না করলে টাকা ফ্রি, আর সরি কি বলে, ইনকাম না করলে আর কি টাকা ব্যাক দিয়ে দিবে। তো এটা অনেকেই বলে, কিন্তু লাস্টে দেখা যায় কি কিছু ইনকাম হয় না। এই জন্য হচ্ছে আমি ইনকামের কোনো গ্যারান্টি দিব না। কারণ কি? কারণ সেটা একমাত্র ডিসিশন হচ্ছে আল্লাহর কাছে। আমি শুধু কোর্সে দেখিয়ে দিব ইনশাল্লাহ যে আমার কিভাবে 8,500 টাকার মতো প্রফিট হয়েছে মাত্র 8 দিনে। এটা ফার্স্ট টু লাস্ট আমি কিভাবে কি করছি সব দেখা দিব কোর্সের মধ্যে ইনশাল্লাহ। এখন আরেকটা জিনিস, আমি যদি আপনাকে বলি যে আমার এই কোর্স করে অনেকেই অনেক টাকা ইনকাম করছে, দেন আপনিও এটা শুনে করতে গেলেন সবারটা দেখা, কিন্তু লাস্টে কোনো ইনকামই হলো না, তাহলে তো আপনার পুরাটাই লস। আপনার মধ্যে একটা ইনকামের হাইপ জাগছিল, ওইটাও আর থাকবে না। তো আমি খালি চাইতেছি যে আপনি এই জিনিসটা কইরা দেখেন, যদি আল্লাহ আপনার ভাগ্যে রাখে তাহলে অবশ্যই পাবেন ইনশাল্লাহ। আর যদি না রাখে তাহলে তো নাই। ভাই আমার নিজের হচ্ছে যে এই 8 দিনে 8,500 টাকার মতো প্রফিট হয়েছে, সেটার সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে আল্লাহর। আমি শুধুমাত্র আমার বেস্টটা দেওয়ার ট্রাই করছি, বাকি আল্লাহ যা চাইছে হয়ে গেছে। এখন আমি যে ইনকামের জন্য আমার কাস্টমারদের সাথে কিভাবে কথা বলছি, আমি যে আমার এই বিজনেস কিভাবে শুরু করছি, শুরু করার 8 দিনের মধ্যে কিভাবে এত আর কি 8,500 টাকা প্রফিট হয়েছে, একদম বেসিক টু অ্যাডভান্স এই কোর্সের মধ্যে আলোচনা এবং প্র্যাকটিক্যালি কইরা দেখায় দিব ইনশাল্লাহ। এই লেকচারটা এখানেই শেষ, কিন্তু লাস্ট একটা জিনিস বলি, আপনি যদি আমার কোর্স মনোযোগ সহকারে করেন এবং হার্ড ওয়ার্কটা স্পেশালি হার্ড ওয়ার্কটা করেন, তাহলে হচ্ছে ইনশাল্লাহ ভাই আপনার ইনকাম হবে। আমি আবারও বলতেছি আপনার ইনকামের গ্যারান্টি আমি দিব না, কারণ সেটার ডিসিশন শুধুমাত্র আল্লাহর কাছে। আরেকটা জিনিস ভাই, অনেকেই হচ্ছে জিজ্ঞেস করতেছেন যে কোর্সটা কি লাইভ হবে নাকি রেকর্ডেড। তাদের উদ্দেশ্যে বলতেছি যে কোর্সটা হচ্ছে আমি ফুল রেকর্ডেড করে করব। তাহলে এখানে আবার অনেকেই এখন বলবেন যে ভাই যদি পরে বুঝতে অসুবিধা হয়, এটা অনেকেই জিজ্ঞেস করতে পারেন, যেটা একটা ভ্যালিড কোয়েশ্চেন। তো এটা হচ্ছে আমি তাদের সবাইকে বলতেছি যারা হচ্ছে এই ভিডিওটি এখন দেখতেছেন। তো ভাই আমি এই কোর্স এমন করে ক্রিয়েট করবো ইনশাল্লাহ যাতে ফুল কোর্স আমি বলতেছি স্কিপ করে না, ফুল কোর্স করার পরে কারো একটা কোয়েশ্চেন যেন না থাকে ইনশাল্লাহ। যদিও কোনো কোয়েশ্চেন থাকে সেটা হচ্ছে আমার পেজে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই থাকবে ইনশাল্লাহ।
তো সেখানে আমাকে একটা টেক্সট করে জিজ্ঞেস করলে হবে, আমি ইনশাল্লাহ আমার বেস্ট যেটা পসিবল আমি আপনাদেরকে ইনশাল্লাহ হেল্প করার ট্রাই করব। আমি কোর্সে সবগুলো ইনশাল্লাহ বেসিক টু অ্যাডভান্স একদম আলোচনা করে দেওয়ার ট্রাই করবো, আর কি বেসিক থেকে শুরু করবো যাতে কারোই বুঝতে অসুবিধা না হয়। আরেকটা জিনিস ভাই, কোর্সের মধ্যে সব কিছু আমি নিজেই বুঝাই দিব ইনশাল্লাহ, কিন্তু মেইন একটা জায়গায় হচ্ছে আপনাকে এফোর্ট দিতে হবে, যেটা আমি আগে বললাম, সেটা হচ্ছে প্রোডাক্টটা ক্রিয়েট করা। তো আমি আশা করি যে আপনি আর কি আপনি সেই জায়গাটা ইনশাল্লাহ আপনার ফুল এফোর্টটা দিয়ে ট্রাই করবেন ইনশাল্লাহ। আর ভাই, কোর্স করে যে আমরা ইনকাম করব, এটা ফুল হালাল একটা ইনকাম করার ট্রাই করব, যে কোনো কিছু হারাম করার ট্রাই করব না। কারণ ধরেন হারাম ইনকাম করলেন কিন্তু আসলে এটা কোনো লাভ হবে না। তো ওইটা করার থেকে না করে ভালো। আর আল্লাহ যেটা রিজিকে রাখছে এটা আপনি এমনিও পাবেন, হালাল ওয়েতে হোক আর হারাম ওয়েতে হোক। তো আজকের এই কোর্সটা হচ্ছে এইটুকুই থাকুক। আর সরি, কোর্সটা বলতেছি কি, লেকচারটা হচ্ছে এইটুকুই থাকুক। আর কোর্সে এনরোল করলে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ। সরি, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।